নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে আবার এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা খুবই মজাদার আর খুবই মচমচে খাস্তা খেতে জিনিসটা আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আমি লালটু, এসএসসি কুকিংয়ে। আর নতুন কোনো বন্ধুরা আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। চলুন রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাই। দেখুন বন্ধুরা, আমি একটা চিচিঙে নিয়েছি। চিচিঙেটা দিয়ে আজকে আমরা আপনাদের রেসিপি করে দেখাবো, একদম টাটকা চিচিঙে। দেখুন, এই চিচিঙেটাকে আমি প্রথমে একটা চামচ নিয়েছি। এই চামচের হাতা দিয়ে চিচিঙের যে উপরের অংশটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। এইভাবে দেখুন বন্ধুরা, চিচিঙেটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি চিচিঙেটাকে কাটিং করে নেব। প্রথমে আমি চিচিঙেটাকে চাকা চাকা করে পিস করে নেব। দেখুন, এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা এইভাবে কেটে নেবেন। দেখুন, আমার চিচিঙেটা কাটা হয়ে গেছে চাকা চাকা করে এই পদ্ধতিতে। এবারে আমি চিচিঙেটাকে ভিতরের যে অংশটা, এই চামচের পেছন দিক দিয়ে হাতা দিয়ে আমি এই অংশটাকে বাদ দিয়ে দেবো। দেখুন, একদম রিং হয়ে গেছে। এইভাবে আমি সব চিচিঙেটাকে পিসগুলোকে আমি পরিষ্কার করে নেব, ভিতরের অংশটা পুরো বাদ দিয়ে দেবো। দেখুন, আমি সব চিচিঙে ভিতরের অংশটা বাদ দিয়ে সব আমি রিং করে নিয়েছি। এইভাবে আমি করে নিয়েছি রিংটা। আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে পরিষ্কার করে নেব। এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। প্রায় আধা ঘন্টার মতন আমি এই নুন লবণ জলে ডুবোনা থাকবে। আমি একটা ডো বানিয়ে নেব। ডো বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম বেসন। আর এখানে আমি দিয়ে দেবো অ্যারারুট। আমি এখানে 2 চামচ অ্যারারুট দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে 1 চিমটে খাবার সোঁটা। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পাউডার। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যেহেতু লবণ আগে আমি ডুবিয়ে রেখেছিলাম। এবারে আমি জল দিয়ে ভালো করে ডোটাকে রেডি করে নেব। এই পদ্ধতিতে আপনারাও ডোটাকে রেডি করে নেবেন। ডোটা দেখুন রেডি হয়ে গেছে। খুব মোটা করবেন না আর খুব পাতলাও করবেন না। দেখুন, এই পদ্ধতিতে করবেন। একদম ডো আমার একদম পারফেক্ট ডোটা রেডি হয়ে গেছে। এবারে আমি এই সেই নুন জলেতে আমি রেখেছিলাম চিচিঙেগুলোকে জল থেকে ছেঁকে ভালো করে আমি তুলে নেব। তুলে আমি কিছুক্ষণ রেখে দেবো জল ঝরাতে। দেখুন, আমি সব জল থেকে তুলে নিয়েছি। এবার আমি তেল গরম হয়ে গেছে। আমি চিচিঙাগুলোকে সব এই ডোয়ের মাধ্যমে দিয়ে একটা একটা করে ভালো করে উল্টে পাল্টে ডুবিয়ে আস্তে আস্তে করে আমি তেলেতে ছেড়ে দেবো। এইভাবে আমি সব চিচিঙেগুলোকে তেলেতে ছেড়ে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে।
বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা চা বা কফির সঙ্গে এটা ব্যবহার করতে পারেন। খুবই খেতে ভালো লাগবেন। আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন আমার সব চিচিঙে মচমচে করে সব ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব চিচিঙ্গুলোকে ভেজে নেব। দেখুন সব আমি চিচিঙে ভেজে নিয়েছি। চলুন রেসিপিটা রেডি হয়ে গেছে। ধন্যবাদ।